আজকে আমি নিয়ে এসেছি একটু আলাদা কিছু। অনেক দিন পর লং ভিডিও করছি। আজ মাটির কলসিতে বানাচ্ছি বিহারের ফেমাস চম্পারন স্টাইল মাটন। আগেই ভিডিও করা ছিল কিন্তু এডিট করতে পারিনি কিছু কারণবশত, তাই আজকে দিলাম সম্পূর্ণ নিজস্ব এক্সপিরিয়েন্স। তো মাটির হাঁড়িতে রান্না করার জন্য অনেকগুলোই বাসন আনা হয়েছে। তো সেগুলো কিভাবে রান্না করার আগে প্রস্তুতি নিতে হয় সেটাই দেখাচ্ছি। গোটা রাত জলে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরে তেলকে মাখিয়ে রোদে শুকিয়ে নিতে হবে, তারপর রান্না করতে হবে, নালে চটকে যেতে পারে। মানে বাসনটা যদি চুলায় চড়ানো হয় তাহলে ফুটে যেতে পারে হাঁড়িটা। তার জন্য এই প্রসেসটা খুব দরকার। এবার আমি ম্যারিনেশন করব একদম যত্ন করে। আজ মাটনটা ম্যারিনেট করছি। মাটির কলসির নিজস্ব একটা ফ্লেভার থাকে আর কম মশলায় রান্নায় বেশ জমে ওঠে। তো সব মশলা দিয়ে ম্যারিনেশন করব, যে সব মাংসর মশলা আছে, বেসিক মশলা, টমেটো আর নুন, হলুদ, জিরে, ধনে, আদা, রসুন আর বেশ করে পেঁয়াজ, তেল সব দিয়ে মাখবো হাত দিয়ে। চম্পারন স্টাইল মানে ধীরে ধীরে ম্যাচিওর হওয়া টেস্ট। আর এই ম্যারিনেশনটা যত সুন্দর হবে তত টেস্টটাও আসবে। যে সমস্ত মশলা আর পেঁয়াজ দিয়ে আগে আমি হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে। এবার এটাতে মাটন দিয়ে এবার বেশ করে মাখবো হাত দিয়ে। এই ম্যারিনেশনটা হাত দিয়ে করাই জরুরি। তেল দিয়ে কত সুন্দর মাখো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেশন করে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। এবার কলসিতে এক এক করে সমস্ত মাটনকে দিব। এটা কলসিতেই রান্না করা হয়। আর যদি কলসি না থাকে, মাটির হাঁড়ি ভালো যদি থাকে, মাটির হাঁড়িতেও রান্না করা যায় সুন্দরভাবে। আমি কলসিতেই রান্না করব। একটা ছোট্ট কলসি আনিয়েছি। অনেক দিন লং ভিডিও দিইনি, সত্যি বলতে ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। এই ভিডিওটা আগেই করে রেখেছিলাম কিন্তু এডিটিং করা হয়নি, তাই ভাবলাম আজই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের ভালোবাসাই আমাকে বারবার নতুন কিছু করতে উৎসাহ দেয়। সমস্ত মাটন দেওয়া হয়ে গেছে কলসির ভিতর। এবার এই ফলি পেপার দিয়ে পাঞ্চ করে নিচ্ছি, ভালো করে সিল করে নেব। আমি আটা দিয়ে করছি না, আটা দিয়েও করা যায়, আটা দিয়ে ঢাকনি দিলেই হবে। এই ফলি পেপার দিয়ে সিল করে ভালো করে একটা সুতলি বা একটা কাপড় ছিঁড়ে এভাবে বেঁধে দিব, ভালো করে যত্ন করে টাইট করে বাঁধতে হবে। এবার মাটনের কলসিটা চুলায় বসাবো। কলসিটাকে বসিয়ে দিলাম একদম কম আঁচে। এই রান্না মজা এখানেই, তাড়াহুড়ো একদম নেই।
কিন্তু স্বাদটা অসাধারণ। কলসির ভেতর থেকে যেভাবে গরম মাটন ধীরে ধীরে সেদ্ধ হয়, সেটা আলাদা লেভেলেরই ফ্লেভার। এবার দেখুন কি সুন্দর মাটনের কালার, একদম আসল চম্পারন স্টাইল। কম মশলাতেও জবরদস্ত অ্যারোমা, আর মাটির কলসির স্বাদ এক আলাদাই লেভেল। তবে এটাতে আমি একটা ভুল করেছি, রসুনটা গোটা রসুন দিতে ভুলে গেছি। রসুন দিলে এর স্বাদটা আরও ভালো হয় আসে। এবার সার্ভিসিংয়ের জন্য আমি একটা পাত্রে বের করে নেব, মানে কড়াইয়েতে বের করেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার মাটনটা। গরম ভাত বা রুটি যাই হোক, এর সাথে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।